লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ আল্লাহ তাআলার সাথে শিরিক করা হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। এবার বুঝে থাকলে বলুন, সবচেয়ে বড় গুনাহর নাম কি? শিরিক। সবচেয়ে বড় গুনাহর নাম কি? শিরিক। সবচেয়ে বড় জুলুমের নাম হলো শিরিক, সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরিক। এখন আপনি যদি শিরিক করেন, এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিক ব্যতীত অন্য গুনাহ আমার কাছে নিয়ে আসো, আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ, কিন্তু শিরিকের গুনাহ। ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, হে বনি আদম, তুমি আমি আল্লাহর কাছে আসমান সমান গুনাহ নিয়ে আসো, জমিন ভর্তি গুনাহ নিয়ে আসো। এমনকি তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু শিরিক, কিন্তু শিরিকের গুনাহ নিয়ে আসা যাবে না। শিরিকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ নিয়ে আসবে আর তুমি ইস্তেগফার করবে, আমি আল্লাহ তোমার পাহাড় সমান গুনাহকে বিন্দু পরিমাণ তরকা করব না, পরোয়া করব না, আমি সাথে সাথে তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ফালা উবালি, আমি কোনো পরোয়াও করি না। আমার কোনো পার্টনার নাই, আমার কোনো অংশীদার নাই যে আমি তার 70 বছরের জীবনের গুনাহকে 70 সেকেন্ডে মাফ করে দিলাম। আমার কোনো অংশীদারের কাছে জবাবদিহি করা লাগবে, জবাবদিহি করা লাগবে, এই কোনো চিন্তা আমার নাই। ফালা উবালি, আমি কোনো পরোয়া করি না, আমি কোনো তাওয়াক্কা করি না, আমি কোনো উসিলা মানি না। বিনা উসিলায় 70 বছরের গুনাহকে আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু শিরিক নিয়ে আসা যাবে না। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। কুরআনে কারীমের অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ শিরিকের গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিকের গুনাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, শিরিকের গুনাহ ব্যতীত অন্য যত গুনাহ আছে বান্দা তওবা করবে, আল্লাহ মাফ করে দিবে। এই জন্য কোশ্চিন কালেও শিরিক করা যাবে না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে যে উপদেশগুলো করেছেন, 10টা উপদেশ করেছেন। তার প্রথম উপদেশ হলো লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না, কারণ আল্লাহ শরীক করার গুনাহ মাফ করেন না। এই জন্য আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যে ব্যক্তি কাউকে আল্লাহ তাআলার সাথে শরীক করলো, আল্লাহ তাআলা তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। 1 নাম্বার শাস্তি হলো শরীক করার গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শরীক করার গুনাহ, তার সাথে শিরিক করার গুনাহকে মাফ করেন না। ওমান ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করা ব্যতীত অন্য গুনাহ করে তওবা করলে আল্লাহ মাফ করে দেন। 1 নাম্বার শাস্তি হলো শরীক করার গুনাহ, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। 2 নাম্বার শাস্তি, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার।
যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করলো, ওই ব্যক্তি নিজের ঠিকানাটা জাহান্নাম বানায়া নিল, নাউজুবিল্লাহ। এবং জান্নাতকে নিজের উপরে হারাম করে নিল, জাহান্নাম নিজের ঠিকানা বানায় নিল। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করবে, নিঃসন্দেহে তার ঠিকানা হলো জাহান্নাম, নাউজুবিল্লাহ। 3 নাম্বার শাস্তি হলো লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। 3 নাম্বার শাস্তি হলো আপনি জীবনে যত নেক আমল করেছেন, শিরিক করার কারণে সমস্ত নেক আমলগুলা নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, যদি তুমি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো, তাহলে জীবনে যত নেক আমল করেছো সমস্ত নেক আমলগুলা তুমি বাতিল করে দিলা, নাউজুবিল্লাহ, নষ্ট করে দিলা। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি নিজেকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে নিলা। সুতরাং শিরিক করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে সমস্ত প্রকার শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।